Namaskar, আমি Dr. Prajnanika Gurung, infertility and IVF specialist, PHS Fertility, IVF and women care. It's time to get Fertiliterate. নমাস প্রেগনেন্ট থাকার পর আপনাদের ডেলিভারির সময় আসে। প্রেগনেন্সির সময় অনেকরাই আমাদের জিজ্ঞেস করে যে নর্মাল লেবার আর ডেলিভারির জন্য কি কি প্রিপারেশন নিতে হবে। তো প্রথমত আমরা বলি যে নিজের শরীরকে প্রিপেয়ার করতে হবে অথবা প্রিপেয়ার ইয়ার বডি। তো জেনারেলি আমরা কিছু এক্সারসাইজেস অ্যাডভাইস করি যেটা আপনি 20 সপ্তাহ থেকে শুরু করতে পারেন। মোস্ট অফ দ্য এক্সারসাইজেস ইনভলভ করে আপনাদের যেরকম স্কোয়াটিং এক্সারসাইজেস বা যেখানে আপনাদের হাঁটুটা ওয়াইড করে বা পেলভিক এক্সারসাইজেস। সেকেন্ড হচ্ছে রিল্যাক্সেশন অ্যান্ড ব্রিদিং টেকনিক্স। যেহেতু লেবারের সময় আপনাদের অনেকটা টাইম লাগতে পারে আর অনেকটা এনার্জি লাগতে পারে, আপনাদের রিল্যাক্সেশন টেকনিক্স এবং ব্রিদিং টেকনিক্স শেখানো হয়। যে হাসপাতালে দেখাচ্ছেন অনেক সময় নর্মাল ডেলিভারির জন্য ক্লাসেসও নেওয়া হয় যেখানে আপনাদের এই এক্সারসাইজেস এবং ব্রিদিং টেকনিক্স শেখানো হয়। থার্ডলি হচ্ছে আপনাকে নিজে একটা প্ল্যান বানিয়ে নিতে হবে যে আপনি যদি নর্মাল লেবারে যেতে চান তাহলে সেই প্ল্যানটা আপনাকে করে নিতে হবে আর সেইটা আপনার ডক্টরের সাথে ডিসকাস করে সবকিছু আপনার যে মনে প্রশ্নগুলো আছে সেগুলো ক্লিয়ার করে নিতে হবে। ইউজুয়ালি আমরা বলি যে প্রেগনেন্সিতে যত প্রেগনেন্সি এগোবে আপনি যত অ্যাক্টিভ থাকবেন, যত ঠিক করে খাবেন, তার সাথে মাঝখানে আপনি যদি ঠিক করে রেস্টও করেন এবং ইউ হ্যাভ টু টেক লটস অফ ফ্লুইডস, এই জিনিসগুলো যদি মেনটেন করেন তাহলে জেনারেলি আপনার একটা নর্মাল লেবারের দিকে জার্নিটা ইজি হয়ে যাবে। আর ইউজুয়ালি অ্যারাউন্ড 9 মান্থস বা 37 উইকস আমরা দেখি যে নর্মাল ডেলিভারির জন্য আপনার শরীরটা সুটেবল আছে নাকি। একটা চেক আপ করা হয় যেটা ইন্টারনাল এক্সামিনেশন করা হয় আর দেখা হয় যে রাস্তাটা বেবির প্যাসেজের জন্য ঠিক আছে নাকি। আর যদি আপনি ডক্টর থেকে গ্রিন সিগন্যাল পান তাহলে ইউ ক্যান শিওরলি গো অ্যাহেড উইথ ইয়ার ডেলিভারি প্ল্যানস। ডেলিভারির পরে সেটা নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ানই হোক, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেন মহিলা অ্যাডিকুয়েট রেস্ট পায়। জেনারেলি আমরা বলি 6 সপ্তাহ অবধি হেভি ওয়ার্ক বা হেভি ওয়েট লিফটিং না করতে। আপনাকে এই সময় এইটা বুঝতে হবে যে প্রেগনেন্সির সময় যে রিকোয়ারমেন্ট ছিল খাদ্যে সেই রিকোয়ারমেন্টটা আপনার আরও বেশি হবে, তাই জন্য আপনাকে আরও বেশি করে খেতে হবে মিল্ক প্রোডাক্টস, হাই প্রোটিন ডায়েট আর বেশি করে জল খেতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মেন্টাল হেলথ। ইউজুয়ালি একটা বাচ্চা আসার একটা ফ্যামিলিতে একটা হ্যাপি মোমেন্ট, কিন্তু অনেকরাই আমরা এটা ভুলে যাই যে একটা মহিলার জন্য এটা কিন্তু একটা পুরো লাইফটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বেবিকে খাওয়ানো, রাতে জাগা, ডাইপার চেঞ্জ করা, কোনো রুটিন থাকছে না। আপনি সারপ্রাইজ হবেন যে ডিপ্রেশন খুব কমন ডেলিভারির পরে। বেবি ব্লুজ বা পোস্টপার্টাম ব্লুজ হ্যাপেন্স ইন অ্যারাউন্ড 4 out of 5 women। আর ইউজুয়ালি ফার্স্ট 2 উইকসে এটা খুব বেশি হয়। আপনি হয়তো বেশি মেজাজটা খিটখিটে লাগবেন, কান্না পাবে, কথা বলতে ইচ্ছা করবে না বা হঠাৎ করে রাগ হয়ে উঠবে, কিন্তু জেনারেলি এটা আস্তে আস্তে সাবসাইড করে যায় যখন আপনি অ্যাডজাস্ট করে যান আপনার লাইফের সাথে। যদি আপনার এই সিমটমসগুলো 2 সপ্তাহ বেশি থাকে বা এক্সেসিভ থাকে তাহলে আপনার এটা ডিপ্রেশনও হতে পারে। আর পোস্টপার্টাম ডিপ্রেশন ইজ রিয়েল আর আপনার সেইটার জন্য ডক্টরের কাছে হেল্প নেওয়া উচিত। তাহলে ডেলিভারির পরে মনে রাখবেন ঠিক করে রেস্ট, ঠিক করে খাওয়া দাওয়া করা, ডক্টর যে অ্যাডভাইসে আপনাকে মেডিসিনস দিয়েছেন স্পেশালি আয়রন আর ক্যালসিয়াম এটা আপনাকে 3 মাস নিতে হবে। আর লাস্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনার মেন্টাল হেলথের দিকে খেয়াল রাখা। জেনারেলি আপনার ডেলিভারির পরে ব্রেস্ট মিল্ক বা ল্যাকটেশন এস্টাবলিশ হয় আর এটা এস্টাবলিশ হতে 3 দিন লাগে। প্রথম 2 থেকে 3 দিন আমরা এক্সপেক্ট করি কি কম মিল্ক হবে। অল্প মিল্ক হলেও সেটা জেনারেলি নিউট্রিশনে ভরপুর থাকে আর বেবির জন্য অ্যাডিকুয়েট থাকে। আপনাকে এটা বুঝতে হবে যে মিল্ক প্রোডাকশন একটা রিফ্লেক্সের মতন। বেবি যত মায়ের দুধ নেবে তত ব্রেনে সিগন্যাল যাবে যে হ্যাঁ মিল্ক দরকার আছে, তাহলে ল্যাকটেশন হরমোন প্রডিউস হবে, তাহলে আরও মিল্ক তৈরি হবে। জেনারেলি আজকাল আমরা এটা দেখেছি যে মোস্ট অফ দ্য ওমেনের সিজারিয়ান হচ্ছে, প্রথম 3 দিন বাচ্চা মায়ের কাছে আসছেই না, তাই জন্য ল্যাকটেশনটা এস্টাবলিশ হচ্ছে না আর শুরুর দিকে একটা ব্রেস্ট মিল্কের একটা প্রবলেম থাকতে পারে। যত বেবিকে ফিড করবেন তত আপনার ব্রেস্ট মিল্ক ভালো তৈরি হবে। আর জেনারেলি আমরা অ্যাডভাইস করি যে সময় বেবিকে ফিড করছেন না সেই সময় আপনি ম্যানুয়ালি ব্রেস্ট মিল্ক বের করে আপনার বেবিকে বটল ফিড করতে পারেন। তো আমরা ইউজুয়ালি ফার্স্ট 6 মান্থসের জন্য অ্যাডভাইস করি যে আপনাদের এক্সক্লুসিভ বা শুধু মায়ের দুধই দেওয়া উচিত, বাইরের দুধ না দেওয়াই ভালো। মায়ের দুধ বাচ্চার জন্য সহজে হজম করতে পারে, বাচ্চার গ্যাস কম হয় এবং বাচ্চার ইমিউনিটিও বাড়ায় আর
দেখা গেছে এই বাচ্চাদের জেনারেলি অ্যালার্জিক রিয়াকশনসও কম হয় আর বেশি ওজন বা ওভারওয়েট হওয়ারও প্রবলেম হয় না। ব্রেস্ট ফিডিং এর কিছু চ্যালেঞ্জেস থাকতে পারে। অনেক মহিলাদের দেখা গেছে যে ব্রেস্ট ফিডিং করতে চাইছে কিন্তু করতে পারছে না। ওনাদের নিপল ইউজুয়ালি ফ্ল্যাট বা ইনভার্টেড হতে পারে, যেটার জন্য বাচ্চা মায়ের বুকের সাথে ল্যাচ করতে পারছে না। কিছু মেথডস আছে যেটাতে হেল্প করা যায় আর এই প্রবলেমটা থেকে ওভারকাম করা যায়। ইউজুয়ালি হাসপাতালে প্রথম 2 দিন নার্স বা যে ল্যাকটেশন সিস্টার থাকবে সে আপনাদের দেখে দিতে পারে কেমন করে ব্রেস্ট ফিড করতে হবে। আবার কিছু ক্ষেত্রে যদি ব্রেস্ট ফিডিং এর সময় আপনার দেখা হয় যে নিপল ক্র্যাকড হচ্ছে বা ওখানে আপনার কোনো ব্লিডিং হচ্ছে, জেনারেলি বলা হয় যে শেষের দুধটা বা হাইন্ড মিল্কটা আপনারা ওখানে লাগাতে পারেন। এটাতে অ্যান্টিবায়োটিক প্রপার্টিজ আছে যেটার হিলিংয়ে হেল্প করবেন, কিন্তু ফিড করা বন্ধ করতে জেনারেলি দরকার পড়ে না। আর লাস্টলি, যদি ব্রেস্ট ফিডিং এর সময় আপনি দেখেন যে কোনো লাম্প হচ্ছে বা ওখানে রেডনেস হচ্ছে বা অবনর্মাল পেন হচ্ছে, তাহলে আপনাদের সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত। প্রেগন্যান্সি আসার পরে আপনার গর্ভে যে শিশু বড় হচ্ছে তার হেলথ যেন ঠিক থাকে, সেটা নিয়ে আপনাদের লাইফস্টাইল কিছু জিনিস ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং কিছু চেঞ্জেস করতে হবে। ফার্স্ট হচ্ছে ডায়েট অথবা খাদ্য। জেনারেলি আমরা বলি প্রেগন্যান্সিতে আপনাদের আয়রন রিকোয়ারমেন্ট এবং ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট বেড়ে যায়, তাই জন্য আপনাদের আয়রন রিচ ফুড এবং মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস নেওয়া উচিত। তার সাথে ফল এবং ভেজিটেবলস এগুলো বেশি করে নেওয়া উচিত, যেন ভাইটামিনস এগুলো আপনারা পান শরীরে। সেকেন্ডলি, জেনারেলি আপনাদের স্মোকিং একদম অ্যাভয়েড করা উচিত আর অ্যালকোহলও একদম অ্যাভয়েড করা উচিত। এই দুটোই হচ্ছে বাচ্চার জন্য খুবই ক্ষতিকারক। ইউজুয়ালি আপনাদের নিজেদের সুগারও চেক করা উচিত। দেখা গেছে প্রেগনেন্ট মহিলাদের ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যেতে পারে আর সেটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এটার টেস্টিং আমরা প্রথম 3 মাসে করে নিই যে আপনাদের রিস্ক আছে নাকি, আর যদি থাকে তাহলে আপনাদের নিজেদের সুগার থেকেও রেস্ট্রিক্ট করতে হবে ডায়েটে। এছাড়া ঠিক করে শোয়া এবং অ্যাডিকুয়েট রেস্ট নেওয়াটাও বাচ্চার হেলথের জন্য খুবই জরুরি। দেখা গেছে যে মায়েরা খুব অ্যাংশিয়াস থাকে অথবা মানসিক চাপ খুব বেশি থাকে, সেখানে বাচ্চাদের ওজন কম হতে পারে এবং প্রেগন্যান্সির সময় নানান কমপ্লিকেশনস হতে পারে। তাহলে আপনি মাথায় রাখবেন যে মায়ের শরীরে যে এনভায়রনমেন্টটা আছে সেই এনভায়রনমেন্টের উপরে নির্ভর করে বাচ্চাদের হেলথ। আর আপনি যদি নিজে হেলদি থাকেন আর নিজে হেলদি হ্যাবিটস রাখেন তাহলে আপনার বাচ্চার হেলথও ভালো থাকবে। This is Dr. Prajnanika, focused on your fertility health. For more such content, please like and subscribe to the channel.